সোনালি? ওকে, দেখি আমরা একটু ভিতরে। দারুণ কিলো পেয়ারা ধরিস। এই পেয়ারার গেট আপ দেখে মনে হচ্ছে অনেক বড় হবে, তাই না? এই জন্য এইসব দেখলে আমার আসলে মাথা ঠিক থাকে না। হ্যাঁ, যদি কারোর পাতিহাঁস অথবা রাজহাঁস লাগে আমার এই আপার বাসা আসবেন। এটা হচ্ছে, হ্যাঁ, একটা পেয়ারা গাছের নিচে এই যে এই গরম এরকম এই গাছটার জন্য খুব বাতাস, এখানে হচ্ছে যে ছায়া, তাই না? দারুণ কিলো পেয়ারা ধরিস। এই পেয়ারার গেট আপ দেখে মনে হচ্ছে অনেক বড় হবে, তাই না? অনেক সুন্দর, মানে এমন কোনো গিরা নেই যে দেখেন পেয়ারা ধরে নাই, প্রত্যেকটা জায়গায় জায়গায় পেয়ারা, তাই না? এমন কিছু না যে পেয়ারা ধরেনি। এই পেয়ারা গাছটা যখন বড় হবে ঘন ঘন এই ছাদে উঠতে মনে চাবে, তাই তো? না, এই হচ্ছে যে সুন্দর প্রত্যেকটা জায়গায় এত, মানে এই পেয়ারার এরকম কুচকানো থাকলে সেইটা কিন্তু ভালো বড় হয়। এরকম যদি কুচকানো থাকে সেই পেয়ারার জাত বড় হয়। দেখেন এমন করে নেই যে দুটো তিনটে চারটে হয়নি। দারুণ, ছোট ছোট আছে, একটা হবে, একটা আবার হচ্ছে যে পেকে যাবে। দারুণ হয়েছে। যদি কারোর পাতিহাঁস অথবা রাজহাঁস লাগে আমার এই আপার বাসা আসবেন। ওই যে দেখেন কি সুন্দর গোসল করতেছে হাঁসগুলা। এটা হচ্ছে দেবনগর, সব রাজহাঁস, একটা 3.5 কেজি ওজন। এখন হচ্ছে যে আছে কতগুলো আপা? 140 পিস সোনালি। ওকে, দেখি আমরা একটু ভিতরে দেখি কি অবস্থা। এই বয়স কতদিন হচ্ছে? 26 দিন। এই উপর দিয়ে কি কোনো শরীর ঢোকার কোনো সিস্টেম নেই তো? না না না। এই যে আপার আছে, মুরগিও আছে, আর ওই পুকুরে হাঁস চড়তেছে। আচ্ছা, সোনালি না? ওই যে রাজহাঁসগুলো বিক্রি হবে। এই যে কি সুন্দর গোসল করছে না। এখানে 8টা আছে আপা? আচ্ছা, এই পাতি হাঁস কি আপনার? ও, তাহলে হাঁস কেনার দরকার হলে এখানে। হ্যাঁ, এই বিলাতি গাব স্কুলে যাওয়ার সময় কত পেড়ে খাইছি পাকা অবস্থায়। এই জন্য এইসব দেখলে আমার আসলে মাথা ঠিক থাকে না। হ্যাঁ হ্যাঁ, এই গাছ কত বছর লাগানো আপা?